আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রবাসীদের দক্ষতা ও ভাষাগত উন্নয়ন সহ প্রবাসী শ্রমিকদের আইনি সহায়তা দিতে সরকারের বিভিন্ন উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। স্থানীয়ভাবে আমরা কাতার, ওমান, সৌদি আরব, সংযুক্ত আমিরাত, কুয়েতে অলরেডি ল ফার্ম নিয়োগ করেছি। অন্যান্য দেশে সম্প্রসারণ করার চেষ্টা করছি। আরেকটা জিনিস আমরা বারবার ওখানে গিয়ে বলেছি যে আমাদের এখানে যারা ইররেগুলার ওয়ার্কার আছে তাদের জন্য রেগুলারাইজ করা হয়। এটা আমাদের শ্রমিকদের অনেক দিনের দাবি। প্রধান উপদেষ্টা দুঃখের সাথে বলেন, বাংলাদেশ থেকে অনেকেই জাল কাগজ নিয়ে বিদেশে যায়। এ কারণে জালিয়াত জাতি হিসেবে পরিচিত হয়েছে বাংলাদেশিরা। বিভিন্ন দেশ তাই বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে। শ্রমশক্তি রপ্তানিতে দালালের কাছে সরকারের অসহায়ত্বের দিকও তুলে ধরেন ডক্টর ইউনুস। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবী জুড়ে তারুণ্যের অভাব, আর বাংলাদেশ হলো তারুণ্যের খনি। এই খনি স্বর্ণের খনির চেয়েও বেশি মূল্যবান। এখন অনুরোধ আছে পোল্যান্ড থেকে, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে এসে একটু প্রথম প্রস্তাব হলো আমাদের লোক দরকার, তোমাদের লোক দাও। এটা ক্রমে বাড়বে, কমবে না। ওদের তরুণ কমবে, আমাদের তরুণ বাড়বে। পরে প্রবাসী কর্মীদের বীমা ও চিকিৎসা ভাতা, আর্থিক সহায়তা এবং সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন প্রধান উপদেষ্টা। প্রবাসীদের মধ্যে বাণিজ্যিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা একজন, সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী একজন এবং সর্বোচ্চ আমদানিকারক হিসেবে একজনকে সম্মাননা তুলে দেন ডক্টর ইউনুস। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।